আব্বা তো কইছিল যে এনে কইলে ওইবার আর ফুফা আপনার নামে তো এক নামে চিনে ব্যাকে চিনে আইয়ে না আইসি আর কেউ চিনে না আর এই যে আপনি যে তো ইঞ্জিনিয়ার না আমি আর্কিটেক্ট আর কি। ও আর্কিটেক্ট বাড়িঘর বানান দিলা ডিজাইনিং। আপনি কতক্ষণ আইছেন দুলা ভাই? আমি শুরুতেই শুরুর থেকে মানি যবেতে বিয়ে করছি তবেতেই। ও তার মানে আর নেই এনে ঘর জামাই কেন বেকার ও দোলা ইয়ান কোনান তুই আইছ না কোনান তুই আইছ তুই এনে কি আর গড় নাকি তুই ক্লাসে না তোর ক্লাসে দিন আঙ্গ বংশের মধ্যে কেউ নাই তুই কি কাম করলি আরে আরে নোয়াখালী আঙ্গ বাড়ি বিক্রি করলে ঢাকা শহরে কে 5টা বাড়ি বানান যায়। মাসুদের বিয়ের কি হলো? এত পাচ্ছি দেখেন আপনারা। হাই আরে বুঝো না, মানে ওর তো মেয়েই পছন্দ হয় না। এই আমাদের ম্যারেজের কথা মনে আছে? আমার গিফটের কথা মনে আছে? মনে থাকবে না কেন? আচ্ছা বাদ দাও, আসল কথা বলি। কি? আমি আমার ছোট গিনির জন্য একটা ড্যাম স্মার্ট ছেলে দেখেছি। ড্যাম স্মার্ট ছেলে? তো ছেলে কি করে? একটা প্রাইভেট কোম্পানিতে জব করে, অনেক ভালো স্যালারি। প্রাইভেট কোম্পানিতে চাকরি করে, খুব ভালো স্যালারি, ওকে চলবে। কিন্তু ছেলে ঢাকায় বাড়িয়েছে? না বাড়ি নেই, ভাড়া থাকে। তাহলে আবার ড্যাম স্মার্ট দিয়ে কি করবো? বাড়ি যদি না থাকে, বাপরে বাপ, তোমার মতো এক ভাড়াটিয়াকে বিয়ে করে আমি বুঝছি যে বাড়িওয়ালা ছেলে ছাড়া বিয়ে করে সুখ নাই। কারণ আজকে এই বাসায়, কালকে ওই বাসায়, পরশু ওই বাসায়। হ্যাঁ, কোনোদিন ভাড়াটিয়ার সাথে বিয়ে দেওয়ার চিন্তাও করবে না আমার বোনকে। শোনো, আজকে বাড়ি নেই, কয়েকদিন পর তো হইতেই পারে। তোমার হয়েছে? হবে না? অবশ্যই হবে। যখন হবে তখন দেখা যাবে। তার থেকে আমার একটা কথা শুনো, তোমার ওই সে বাদ, আমাদের যে বাড়িওয়ালার নিচের তলায় বাড়িওয়ালা দুটো ছেলে আছে, তারা দেখতে যেরকমই হোক, ছেলে দুটো কিন্তু, হ্যাঁ শুনো, ছেলে দুটো কিন্তু মন ভালো, মানুষকে সাহায্য করতে চায়, অনেক হেল্পফুল। তুমি কি মনে করছো আমার এই সুইট শালিকার জন্য আমি কালার নিগ্রোর সাথে আমার শালিকার বিয়ে দেবো? মানুষকে নিয়ে আজে বাজে কথা বলবে না, বুঝছো? ও হচ্ছে ব্ল্যাক ডায়মন্ড। আসলে তোমার মাথা সব খারাপ হয়ে গেছে। মাথা আমার খারাপ হয় না, তোমার খারাপ হয়েছে। কেন? কেন মানে কি বুঝতে পারতেছ না? যে একটা চাকরি করে, যার কোনো বাড়ি নাই, কিছু নাই, কয়েকদিন পর পর রিক্সা করে একটু একটা মিষ্টির পোটলা নিয়ে আসবে। আজকে বাড়ি নাই, কালকে হুজি তো পারে। না না, কোনোদিন হবে না। তোমার হয়েছে? কি ঘটনা কি? তুই বেটা ঘরের মধ্যে এত রুম থাকতে, এত কিছু জায়গা থাকতে, তুই বেটা ইয়ে নাই ঘুমাস, যদি বেটা বস করে উঠি যাস। ভাইজান কইেন না, ওই ভিতরে যদি ঘুমাই, দুলাভাইটা আছে না, এই দুলাভাইটা মোর একটু ঘুমাইতে দেন। দুলাভাই মানে কি? আঙ্গ ঘর জামাই দুলাভাই? আরে আল্লাহ রে, ঘর জামাই কন হে মোরে কি আছে জানেন? ঘর জামাই কইছি দীক্ষা পায়ে ধরে মোরে একদম মানে ঘুমলো সারছে। হে বরফ আছে না, বরফ হয়ে মোরে মনে করেন যে ঘুম থেকে উঠাইয়া হে পর মোরে দাওয়াইছে। আরে ভাই, তুই তো আর কলজার আগুন জ্বালাই দিছিস ভাই। তোরে কি কম মান সম্মান হলো বেলবাড়ি জিনিস হাতের তুন হরিলে গেলে ভাঙি যায়। আইলাম হবে মাত্র নোয়াখালীর তুন, আই মনে কর যেন একটা টিভি আন ছাইয়ার রিল্যাক্স, ওই মনে কর সাইলেন্ট উল্টায় উল্টায় গান ছাইয়া। হেমিয়া ঘরে ঢুকছে, ঘরে আই তো চিনি না। আই হেমিয়ারে সালাম দিছি, যখন হেমিয়া পরিচয় দিছে যে আই তো তোর দুলাভাই, তো সালাম টালাম দি কই ভাই কেমন আছেন, কতক্ষণ আছেন, হালত কি, এই সেই জিগাইলাম। হেমিয়া কো আই তো বিয়ের হরের দিনের দিন আসি। তো আই এই কথা কইলাম, বিয়ের হরের দিনের দিন আসেন, তার মানে আপনি কি আঙ্গ ঘর জামাই দুলাভাই নি? ভাই এই কথা কইছি আর হেমিয়া তেল বেগুনে জ্বলি উঠছে। কয় ঘটনা কি? ঘর জামাই মানে তুই কি কইছ? একবার কানে হাত দেয়, একবার এমন করে, একবার এমন করে, পরে কয় উঠি আনতুন, টিভি অফ কর, রুমে যা। ভাই কি গমু, প্রথম দিন আয় আর কল যেটা মনে করো যে ভাঙ্গি সুরমাসুর হয়ে গেছে, অরে কি মনে করো যে কেল খালি জিম খিসি রয়েছি, জিম খিসি কোন রকম যাই ঘরে হান্দাই চিতই হতি রয়েছি। কেলে হেমিয়ার মান সম্মান না থাকতে, আর তুমি একটা সম্ভ্রান্ত ঘরের পরিবারের ছেলে মেয়ে, আমার তো একটা মান সম্মান আছে নাকি? আর হে কি আরে জানেন, বাসায় উল্টা পাল্টা করে, বরফ আছে না, বরফ আরে মনে করেন কয় যে তোর বাপ মা টাহান টাহাইন না, মনে করেন হে দিয়া অনেক উল্টা পাল্টা করে। আর হারাদিন রাইতে হারাদিন বাসায় বসে ঘুমায় আর খায়, কোনো কাম কাজ করে না। আর কালা ভাইজান আছে না, আর কালা ভাইজানও কিছু করে না। হ্যাঁ বয়স হয়েছে না এখন। কালা ভাইজান কই না, আল্লাহ তো বানাইছে, মানে ও ভাই তো বুঝো না, মিশ্র মিশ্র কালা তো হেলে কিছু কালা কালা, তারপরে তো আল্লাহ তো বানাইছে ভাই, যেমন মনে হে বিয়ে করে না। কত হইল এখন? শোনো ভাইয়া, তোমাকে একটা কথা বলতে চেয়েছিলাম, এই জন্য তোমাকে কল করেছি। বলেন। কিন্তু কথাটা কিভাবে বলবো বুঝতে পারছি না। আসলে হয়েছে কি, তুমি তো একটা এডুকেটেড পারসন, আমিও একটা এডুকেটেড পারসন। আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে পাশ করেছি, একটা সুযোগ পেয়েছি, হয়তো তুমি হয়তো সুযোগ পাওনি, অথবা তুমি বাড়ির কাছে বলে
প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়েছো, তো আমাদের কমিউনিটিতে একটা ছোট্ট সমস্যা হয়েছে এবং সেটার সমাধান করা তো আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। তো সেই জন্য তোমাকে আমি কল করেছি, তুমি এসেছো, আমি খুশি হয়েছি। তুমি এই প্রবলেমটা একটু সলভ করার জন্য একটু হেল্প করবা ভাইয়া। হ্যাঁ বলেন। ওই যে তোমাদের ওই যে বাসার কাছেই যে 60 নাম্বার বাড়িটা, হোল্ডিংটা, ওই যে তুমি চিনতে পেরেছো? ওই মাসুদ ভাই বাসাটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে ব্ল্যাক মাসুদ। হ্যাঁ, ঘটনাটা আসলে ওই মাসুদেরই সম্পর্কে একটা মানে অ্যাবাউট মাসুদ, আমাকে একটু তোমাকে একটু হেল্প করতে হবে। জি ভাই বলেন, কি করব? এই যে মাসুদ ভাইয়ের একটা সমস্যা আছে, প্রেমের সমস্যা। যাকে দেখে তার সাথে প্রেমে পড়ে যায়। আমি তোমাকে ডিটেল পরে বলবো। তো ওই মেয়েটাকে দিয়ে মনে করো একটু ফোন করিয়ে বা একটু প্রেমের অভিনয় করে, অথবা সাক্ষাতে না, ফোন করে কোথাও একটা জায়গায় একটু টাইম নেওয়া, মানে ডেটের টাইম নেওয়া। তারপরে বুঝতেই তো পারছো কি, মানে সেটা তোমার আর কিছু করতে হবে না। আমি আসলে ডিটেল তোমাকে আমি পরে ফোনে বলবো, আমি সামনাসামনি বলতে পারছি না, তুমি ইয়াঙ্গার ব্রাদার। তোমাকে আমি রিচার্জ করে দেবো, তোমার নাম্বার আমার কাছে আছে। আমি তোমাকে কত রিচার্জ লাগবে ভাইয়া? না ভাই কিচ্ছু লাগবে না, আমার সাথে যোগাযোগ করতে হবে, তারপর ওই মেয়েটার সাথে তোমার যোগাযোগ করতে হবে। ওই মেয়েটা আবার ওই যে ব্ল্যাক মাসুদের সাথে যোগাযোগ করবে। তো সেই হেতু কিছু তো আমি মনে শোনো, বড় ভাই ছোট ভাইকে তো দেয়, ছোট ভাই বড় ভাইকে দেয়। আমরা সারা বাড়ি ব্যাগটা ঘুষি আইছি, আমি এনে বই কি আরেন একলা কিয়ারি দেখাও না, কিয়ারি বয়ে রয়েছি, পাহারা দেই, দারোয়ান নেই বাড়ির মধ্যে, ফাটকা একটা দুষ্ট লোক দিতে পারি না, দুইকা জায়গা। এ কাম কি আমনেন নি? আপনি আমাকে দুলাবেন না? তো কামটা কার, বাড়িটা কার? আমগো বাড়ি না, আমি দেখুন না, বাইরের মানুষ আর দেখবো? আপনি এনে কোনো কিছু করেন না, একটা ব্যবসা বাণিজ্য করবেন, চাকরি বাকরি ব্যবসা হোক, একটা কিছু তো ব্যবসা করে খাইবো কেটা? হ্যাঁ, তুমি আমার ব্যাকগ্রাউন্ড জানো? আপনার আবার কি এর ব্যাকগ্রাউন্ড? আমার কয়টা টাকা শহরে, ওল্ড ঢাকায় ওল্ড সিটিতে কয়টা বাড়ি আছে? 7টা বাড়ি আছে, 7টা। 1 2 3 4 5 6 7, 7টা বাড়ি আছে আমার টাকা তো মাইনসে খাইবো, এটা খাটা কাটা। আনের মধ্যে ঢাকা শহরে হাতগা বাড়ি, তা আবার ঢাকা শহরের মধ্যে। তাহলে আপনার যদি হাতগা বাড়ি থাকে তো আপনি এনে কিনলে আঙ্গুলো ঘর জামাই থাকবেন। একটা চটকানা দিব একেবারে দাপটায় মরে যাবে গা। হেই, বেয়াদব, যাবি জানে। আপনি আমার পিছন পিছন আসতেছেন কেন? না, দেখতে আইছি ছাদে, ঘরে তো ভাল লাগে না, এটা একটু ছাদে আইলাম। তা আমি যেখানে যাই সেখানে যান কেন? আপনি দেখতে আসছেন ভালো কথা, এক সাইডে দাঁড়িয়ে থাকবেন। আপনি আমার পিছন পিছন আসেন কেন? আর চিন্তা করলাম আপনিও ঢাকা ভার্সিটি ভর্তি হইবেন, আমিও ভর্তি হবো, আঙ্গ মধ্যে একটু আন্ডারস্ট্যান্ডিং এর দরকার আছে, তো এটা একটু। আপনি কি ঢাকার ভাষায় কথা বলতে পারেন না? কথা কইতে হাইতাম না, কিনলে কইতে তো হারি। ঘটনা হয়েছে যে নতুন আইসি তো, মনে করেন আমরা গ্রাম দেশে তো যত আই ব্যাগ প্রথম আই তো ব্যাগ কি আর দূর মানহাট তুন হরি তো, আর মনে করেন ঢাকা ভাষা শিখে না আইলে কত স্মার্ট হয়ে যায়। আপনি থাকবেন মাঝখানিকের মধ্যে ইনশাল্লাহ কত স্মার্ট হয়ে গেছি। আর মফস্বলের বলাবেন ব্যাগে তো স্মার্ট, ঢাকায় হলো আইনিগুলো অজ্ঞ মানুষ নি ক্যালকারি আই কুই ওই যে ঘর জামাই একটা দুলাভাই আছে না, তো ঢাকাইয়া দেন না বাদাই মিয়া ইয়ে হোর ভাই, তাই ক্যালকালি থায় আর খায় উদা কামে খামাকা। আর আমরা মনে করেন যারা আছি তারাই তো ব্যাগ বুঝেন না। আঙুর দেশের তো বিরাট অবস্থা আমনের, আর বাপের তো খালি জায়গা সম্পত্তি, আয় একমাত্র হলা, আয় তো ব্যাগ কিছু বক করবো। আপনি যদি আপনার বাপের একমাত্র পোলা হন আর আপনাদের যদি এত সম্পত্তি থাকে, তা আপনি আপনার ফুফুর বাসায় আসছেন কেন? ওমা ফুফু তো আর ফুফু তো আপনি জানেন না ঘটনা। আর ফুফারে তো মনে করেন আর মা কোলে হিটে করে মানুষ করছে, এই ছোটকালে হরালে ব্যাগ কিছু আমরাই তো দেখছি। হরে দিয়ে মনে করেন এনে ডাকা আইসি, আর পরে ফুফু ব্যাগে জোর করি করছে, হ্যাঁ আইব ইয়ানে ডাকা কোনায় না কোনায় থায় কি খায় আঙ্গু ইয়ানে থাকবো জোর করি, পরে দিয়ে আর ইয়া না আনাইছে, তো এটা লাই আনি আইসি। ও, আর এই ফুফুর বাসায় থেকে এই ফুফা তো ভাই বোনের নামে এত বদনাম করে। ভাই বোনের নামে বদনাম কোনায় করলাম, মানে সত্য ঘটনা করলাম আর কি। এটা জিনিসটা আমার কাছে একটু খারাপ লাগলো, এটা কইলাম আর। আচ্ছা ভাই, আপনি আপনার মতো থাকেন, আমি আমার মতো আমার থাকতে দেন। না আমি আপনার লগে একটু কথা সুন্দর, আপনি কিন্তু দেখতে খুব সুন্দর আর কি, আপনি এটা লাইকে। হ্যাঁ, সেজন্য কি আমার কি আপনার সাথে দাঁড়া দাঁড়িয়ে কথা বলতে হবে? আমরা যেহেতু একটা ভার্সিটিতে ভর্তি হবো, আমাকে একটু মানে আন্ডারস্ট্যান্ডিং একটু কথাবার্তা বললে আর কি, একটু ভর্তির জন্য ভালো হইতো না না, ব্যাপারটা। কিছুই ভালো তো না, কোনো কিছু ভালো তো না। আপনি আপনার মতো থাকেন, আমাকে আমার মতো জিনিসটা তো আপনি বুঝতে পারলেন।
দেখছো তখন থেকে? ছবি দেখছি, ছবি। ছবি সে তো দেখতেই পাচ্ছি। কার ছবি? একটি মেয়ের ছবি। কোন মেয়ে? একটি সুন্দরী মেয়ের ছবি। আই, কি বলছো সব? কেন সুন্দরী মেয়ে দেখে তুমি কি করবা? সামনে বিয়ে না। কি কি বুড়ো বয়সে তোমার ভীমরতি ধরেছে না? ধুর, ছাতার মাথা, তুমি না আসলে ডাল ব্রেনে, বুঝলে? তা আমার বিয়ে কেন, তোমার ছেলের বিয়ে, বুঝেছ? ওই ছেলের বিয়ে, সেই জন্য মেয়ে দেখছি, বুঝেছ? তো সে কথা তো ঘুরিয়ে ফিরিয়ে বলছো কেন? সোজাসুজি বলতে পারো না যে তোমার ছেলের জন্য মেয়ে দেখছি? ওরে বাবারে, তুমি প্রশ্ন করছো, আমি উত্তর দিচ্ছি, আবার সোজাসুজির কি আছে? হ্যাঁ, সত্যি দেখো। বাহ, সুন্দর তো মেয়েটা। তো সুন্দর হবে না? কার পছন্দ দেখতে হবে তো। তোমার ওই বন্ধুর মেয়েটা নাকি, ওই যে কক্সবাজারে দেখা হয়েছিল? না না, ওকে দেখলে তো তুমি চিনতে পারতে, এটা হচ্ছে অন্য এক বন্ধুর মেয়ে। ও, এই জন্য চেহারাটা অন্যরকম লাগছে। মেয়েটা সুন্দর দেখতে। সুন্দর তো হবে। যাও এবার তোমার ছেলেকে দেখিয়ে এসো। আমি তো জানি তোমার ছেলের পছন্দ হবে না, তুমি তো লাই দিয়ে মাথায় তুলে দিয়েছো একেবারে। আমি মাথায় তুলেছি না? ঠিক আছে, যাও তো, যাও দেখিয়ে আসো, থেকে কি বলে আমাকে জানো। কি রে মাসুদ, তুই এখানে? কি মা? আমি তোর ঘরে একটা জিনিস রেখে এসেছি, যা দেখে আই। কি? যা না, কি বলো? দেখলেই তোর পছন্দ হয়ে যাবে। নিশ্চয়ই আবার কোনো মেয়ের ছবি। তুই কিভাবে বুঝলি? যা সুন্দর মেয়ে না, এবার তোর পছন্দ হবেই হবে। থাক থাক মা, আর বলো না, তোমাদের পছন্দ আমার জানা আছে, নতুন করে আর আমার জানতে হবে না। তুই কালকে জামাইকে নিয়ে ঢাকা ইউনিভার্সিটিতে যা, আমি রুম নাম্বার বলে দেবো, তুই গেটে দেখা করে আসবি। শোন, তোর যদি পছন্দ হয় তাহলে আমি কথা পাকাপাকি করব। আচ্ছা ঠিক আছে মা, তুমি যাও, আমি উপরে গিয়ে দেখে আমি তোমাকে জানাবো। এবার কিন্তু পছন্দ হয়নি বলতে পারবি না, খুবই সুন্দর মেয়ে, পছন্দ হবেই হবে। ভাইয়া দেখো, তুমি একবার দেখো, দেখো না ভাইয়া, দেখো 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 দেখো, কি সুন্দর না? ছবি রাখ, ঘুমা। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাবি। ভাবি ছবি পছন্দ হয়েছে? সরি ভাই। কি ভাইয়া, খুব বেশি পছন্দ হয়েছে? কি পছন্দ হয়েছে? না, পছন্দ হয়েছে কিনা বলো, তুমি বুঝো না কি পছন্দ হয়েছে? আমি তো পেপার পড়তেছি, আমি কিভাবে বুঝবো? ও আচ্ছা, এমন ভাব করতেছো জানি তুমি কিছু বুঝতেছোই না, তাই না? ঢং করো না তো, বলো পছন্দ হয়েছে কিনা, হেল্প করি। তোর কত টাকা লাগবে? আচ্ছা, আমি কি তোমার কাছে টাকা চাইছি? কি ভাই, তোমার সাথে তো কথাই বলা যায় না, কথা বললেই খালি টাকা টাকা। আমি তোমাকে হেল্প করতে চাইতেছি, বলো পছন্দ হয়েছে কি। একটু খুলে বলবি? আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে বলি।
কিসের পছন্দের কথা? কালকে তুমি কি দেখছিলা? কি দেখে তোমার রাতের ঘুম হারাম হয়ে গেছে? সারা রাত ছবি বুকের মধ্যে নিয়ে ছিলা, আরো অনেক হাবিজাবি খামখেয়ালি করছো। এবার বুঝছো? এগুলো তুই জানলি কেমনে? হাজব, আমি জানবো না? শোনো, আমি বাসার এই একমাত্র মেয়ে যে নাকি পুরা বাড়ির এনভায়রনমেন্টের খবর রাখি। আর তোমার তো ভাইয়া বুঝো না, তোমার খবর রাখবো না আমি? একমাত্র ছোট বোন না আমি? তুই ভাগ এখান থেকে, তুমি ভাগ। আজব, ছাড়ি ভাগ। ছাড়ি দাও কেন? হেল্প করতে চাইতেছি। ও ভাইয়া, তুমি না বলছিলা টাকার কথা? শুনো ভাইয়া, তুমি যে আমাকে টাকার কথা বলছিল না, টাকা লাগবে কিনা? ভাইয়া, এই যে টাকাটা আমি নিয়ে গেলাম। তো এটা তো আমি আগেই জানতাম। কবর আমার কতক্ষণ খারাপ থাকুন বাইরে নাকি লাগে আপনাকে? দেন ওই রিক্সালা মিক্সালা সব তো খারাপ দেখবার লাগাইছাম করে, চিড়িয়াখানায় খারাপ রয়েছি। হ্যাঁ, এই বয়সে হলের সামনে খারাপ থাকুন যায়, মহিলা হোস্টেলের সামনে। এই মাইনসে কি করবো? তুমি একটু থামো না। আমবাড়িতে চাহে না কে? তুমি এখানে কার আদেশ পালন করতে আসছো? আমার আদেশে তো। তো সেই আদেশটা ঘর জামাই হিসাবে দায়িত্ব সহকারে পালন করো, ঠিক আছে? কথা ভাই কম জান, বলো। আমার অভিজ্ঞতা বেশি না, কথা এই কাম কম। তো আমি সাইরা ভালাইছি, এর লেগে তো আমি চুপ। আমরা পাঠাইছি। একদম চুপ। ঘরের লেগে চা করছি। চুপ। আইছে, চলে। পাঠান না? জি, আসসালামু আলাইকুম। আমি মাসুদ। আর আমি দুলাভাই, হ্যাঁ ছোট বোনের জামাই। এই তুমি থামো না। থামছি তো, কর না। আমরা এখানে না দাঁড়িয়ে চলুন কোনো একটা রেস্টুরেন্টে বসে একটু কফি খাই। রেস্টুরেন্টে বসে কফি খাবো? ভাই তো অনেকদিন ধরে কফি কেনা, চলেন রেস্টুরেন্টে বসে কফি এই, খাই। তুমি থামো না, একদম চুপ করো না। চলুন চলুন আমরা একটু। জি, আজকে রেস্টুরেন্টে না গিয়ে সামনে কোথাও বসি? ও শিওর। গাছের তলে, গাছের তলে চলেন, গাছের তলে বসি। তুমি যাবে না? তুমি আমি এখানে যাবো না। আসো। আর কি সব কথাবার্তা করবেন আমার শুনতে? উনি যদি আমাদের সঙ্গে আসেন? হ্যাঁ, আমি না গেলে তো অভিজ্ঞতা হলো, অভিজ্ঞ মানুষ লাগবে আপনাকে পেছনের মধ্যে তো আমি। এই তুমি আসতে পারো আমাদের সঙ্গে, কিন্তু কোনো কথা বলবে না, একদম। খালি হুনু আমি, ঠিক চুপ, আছে। একদম চুপ।